সম্মানিত সুধী, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। আপনারা সবাই জানেন যে জয়পুরহাটের বদলগাছি উপজেলার আহ, এটি এটির অবস্থান এবং নওগাঁ জেলা শহর থেকে এর দূরত্ব 35 কিলোমিটার মতো। সো নওগাঁ শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে গাড়ি বা স্থানীয় ট্রান্সপোর্ট ব্যবহার করে এখানে আসা যাবে, আর নিজস্ব গাড়ি থাকলে এখানে তো সরাসরি আসবে। এই স্থাপনাটি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিশ্ব ঐতিহ্য স্বীকৃত। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে এটিকে স্বীকৃতি দিয়েছে এবং তার মধ্য দিয়ে এই বৌদ্ধ বিহারটি আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি পেয়েছে। কিন্তু আমাদের স্থানীয় এই অঞ্চলের ইতিহাসে পাল রাজারা যখন এই অঞ্চল শাসন করত, তার মধ্যে ধর্মপাল তিনি অষ্টাদশ শতকে এটিকে নির্মাণ করেন। ধর্মপালের সময় নির্মিত এই বিহারটির নাম হলো সোমপুর মহাবৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার মানে হলো বৌদ্ধদের শিক্ষা কেন্দ্র বা বৌদ্ধদের দ্বারা পরিচালিত শিক্ষা। এখানে আমার চতুর্দিকে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এক একটা রুম বা কক্ষ। এইরকম 177টি কক্ষ রয়েছে এবং এই 77টি কক্ষকে ঘিরেই মূলত স্টুডেন্টরা এখানে আসতো, থাকতো, পড়ালেখা করত। এবং ইতিহাসে সাক্ষ্য আছে যে সেই সময় তিব্বত, চীন এবং পূর্ব এশিয়া থেকে অনেক বৌদ্ধ ভিক্ষু তাদের জ্ঞান অর্জনের জন্য, উন্নততর উচ্চতর শিক্ষার জন্য এই অঞ্চলে আসতেন এবং এই বিহারে থেকে লেখাপড়া। আর এই 177টি কক্ষকে কেন্দ্র করে মাঝখানে যেটি দেখছেন আকৃতির একটি সৌধ, এটি মূলত এই সোমপুর বিহারের একটি প্রতীকী জায়গা, কেন্দ্রীয় জায়গা, যেটাকে আমরা মূলত বিভিন্ন ছবি বা প্রকাশনায় এইটি দেখে থাকি এবং এটিকে দেখেই আমরা মনে করি যে এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার, কিন্তু অফিসিয়ালি এটার নাম হলো সোমপুর মহাবৌদ্ধ বিহার। এখানে জমির এলাকা যেটা দেখে মনে হচ্ছে এটা কয়েক শত একর হবে এবং পুরোটাই বাউন্ডারি দেওয়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় পরিচালিত এটি। এইখানে স্বল্প মূল্যে টিকিট কেটে দর্শনার্থীরা আসতে পারেন। গাড়ি পার্কিং এর জন্য আলাদা চার্জ আছে এবং এইখানে একটি জাদুঘর আছে। সেই জাদুঘরে মূলত এই বিহারটি খনন কার্যের পরে যে সমস্ত উপকরণ পাওয়া গেছে, সেই সময়কার দৈনন্দিন ব্যবহারের উপকরণ, তাম্র তাম্র লিপি এবং ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি সদৃশ্য জিনিস, যেগুলো ওই জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এবং সেই জাদুঘর প্রদর্শনের মধ্য দিয়ে, পরিদর্শনের মধ্য দিয়ে একজন পর্যটক বা ইতিহাস আগ্রহী মানুষ এই বিহারটি সম্পর্কে আরো বিস্তারিত। তবে এটার ব্যবস্থাপনা এবং এর চতুর্দিকে যে বাউন্ডারি এবং যে গ্রিনারি, তারপরে 177টা রুমের যে আপনার চারপাশ ঘিরে স্থাপনা, এই স্থাপনা অনিন্দ সুন্দর এবং এটি ইট দিয়ে তৈরি করা এবং অনেক ভারী ভারী মোটা প্রশস্ত প্রাচীর দিয়ে এটিকে তৈরি করা হয়েছে। এটাকে অনেক ঐতিহাসিক মনে করেন যে এই বিহারের নিরাপত্তার জন্য এইটা এক অর্থে এগুলো কক্ষ বটে, আবার একই সাথে এইটা কিন্তু তার একটা প্রতিরক্ষা ব্যবস্থাও বটে। এইভাবে করে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটি সম্পূর্ণ শিক্ষা কেন্দ্র, যেখানে দেশে বিদেশের শিক্ষার্থীরা এসে উচ্চশিক্ষা লাভ করতেন এবং এটির বিস্তৃতি, এটির পরিচিতি সেই সময়ে পুরো অঞ্চল এবং অঞ্চলকে ছাড়িয়ে পূর্ব ইউরোপ, চীন পর্যন্ত পৌঁছেছিল। আমরা এখন এটাকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পেয়েছি এইটুকুই, কিন্তু এখান থেকে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে শিখতে পারি। গর্ব করার মতো এখান থেকে অনেক উপকরণ আমরা আহরণ। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, পর্যটক আছেন, আপনারা এই অঞ্চলে আসুন, এই বিহার পরিদর্শন করুন এবং আমাদের এই অঞ্চলের বৌদ্ধ শাসনের উৎকৃষ্ট একটি দৃষ্টান্ত আপনারা সচক্ষে প্রত্যক্ষ করুন। আজকে এই পর্যন্তই। আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকুন।